بسم الله الرحمن الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وسندنا ومولانا محمدا عبده ورسوله. قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال النبي صلى الله عليه وسلم: من صلى علي واحدة صلى الله عليه عشرا. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. محترم হাজিরিন, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার দরবারে লক্ষ কোটি শুকর, যিনি আমাদেরকে সবার আগে আল্লাহর ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা দিল থেকে শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আর মাত্র ৩-৪ দিন পরেই রমাদান মাস শুরু হবে, সম্ভবত আগামী সোমবার। আর সোমবার যদি না হয় তাহলে অবশ্যই মঙ্গলবার থেকে আমরা রোজা রাখা শুরু করব। মানুষ রোজা রাখলে তার কি ফায়দা হয় সে সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার ভাষায় একটি হাদিস উল্লেখ করেছেন। হাদিসটি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। আল্লাহর রাসূল বলেন: উতিয়াত উম্মতি খামসা খিসালিন ফি রমাদান লাম তু'তাহুন্না উম্মাতুন ক্বাবলাহুম। রমাদান মাসে আমার উম্মতকে স্পেশালি 5টি গিফট দেওয়া হয়েছে, যেগুলো অন্য কোনো উম্মতকে দেওয়া হয় নাই। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সকল নবী রোজা রেখেছেন। সকল নবীর উম্মতরাও তারাও রোজা রেখেছে, কিন্তু এ ধরনের 5টি পুরস্কার কারোর জন্য ঘোষণা করা হয় নাই। শুধুমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতিরে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই উম্মতকে 5টি স্পেশাল পুরস্কার ঘোষণা করেছেন। যদি কোনো মানুষ ইমানের সাথে সওয়াবের আশায় এই মাস রোজা রাখে, তাহলে সে আল্লাহ প্রদত্ত ওই 5টি পুরস্কার লাভ করতে সক্ষম হবে। প্রথম পুরস্কার হচ্ছে খুলুফু ফামিস সাইমি আতইয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিস্ক। রোজাদার মানুষ রোজা রাখার কারণে তার মুখ থেকে যে দুর্গন্ধ বের হয়, সে দুর্গন্ধটা আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কাছে মিশকে আম্বরের চাইতেও আরও বেশি প্রিয় হয়ে যায়। এজন্যে অনেক উলামায়ে কেরাম বলেছেন যে রোজা মাসে রমজানের শেষ দিকে আমরা যেন বেশি করে মিসওয়াক না করি, টুথব্রাশ ব্যবহার না করি। কারণ এগুলোতে এই ব্যবহার করার কারণে শেষ সময়ে যে দুর্গন্ধ বের হওয়ার কথা সেটা বের হবে না। আর দুর্গন্ধ যদি না বের হয় তাহলে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কাছে প্রিয় হওয়ার যে একটা মাধ্যম, সেটা অর্জন করা সম্ভব হবে না। কিন্তু ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এর ব্যতিক্রম মতামত প্রকাশ করেছেন। উনি বলেছেন, একেবারে ইফতারের আগ মুহূর্ত পর্যন্ত আপনি যতবার ইচ্ছা ততবার মিসওয়াক করেন, মিসওয়াক করতে কোনো বাধা নেই। উনার মতে দুর্গন্ধ বলিয়া সেই দুর্গন্ধ বোঝানো হয়েছে যেটা মানুষের স্টমাক থেকে, পাকস্থলী থেকে বের হয়।
দীর্ঘ সময় না খাওয়ার কারণে এই পাকস্থলী থেকে একটা বাতাস বের হয়, সেই বাতাস থেকে যে দুর্গন্ধ ছড়ায় সেই দুর্গন্ধটুকু আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কাছে মিশকে আম্বরের চাইতে আরও বেশি প্রিয়। তিনি বলেছেন যে যত মানুষ যতগুলো বস্তুকে ঘৃণা করে, অবশ্যই আল্লাহ তাবারাকা ওয়া তাআলাও ততগুলো বস্তুকে ঘৃণা করেন, আর করাটাই স্বাভাবিক। দেখেন, মানুষ যদি ভালো করে মিসওয়াক না করে, ব্রাশ না করে, তাহলে তার মুখ থেকে দুর্গন্ধ ছড়ায়। এই দুর্গন্ধটা কোনো মানুষের কাছেই প্রিয় না। কোনো মানুষ এই দুর্গন্ধকে পছন্দ করে না। কোনো ব্যক্তির মুখ থেকে যদি দুর্গন্ধ বের হয়, তাহলে অপর মানুষ তার পাশে বসতে চায় না, মানুষ ঘৃণা করে। অনেকের কাছে এই দুর্গন্ধটা টয়লেটের চাইতেও আরও বেশি মারাত্মক। তো যে জিনিসটা অন্য মানুষকে কষ্ট দেয়, ফেরেশতাদেরকে কষ্ট দেয়, সেটা আল্লাহর কাছে প্রিয় হইতে পারে না। এজন্য ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন যে দুর্গন্ধ বলতে সেই দুর্গন্ধ বোঝানো হয়েছে যেটা পাকস্থলী থেকে বের হয় না খাবার কারণে, মুখ থেকে অথবা দাঁতের মাড়ি থেকে যে দুর্গন্ধ বের হয় সেটা উদ্দেশ্য নয়। মিসওয়াক রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত বেশি প্রিয় আমল ছিল, ইন্তেকালের একেবারে আগ মুহূর্তে কিছুক্ষণ পরেই আল্লাহ রসুল বিদায় নেবেন, এই মুহূর্তেও আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন যে তুমি মিসওয়াক দাও। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখলেন যে রসুল একেবারে দুর্বল হয়ে গেছেন, অসুস্থ, এজন্যে মিসওয়াক দিলে কষ্ট হবে। তো মুখের ভিতরে ঢুকাইয়া দাঁত দিয়া খুব ভালো করে চাবাইয়া রসুলের হাতে মিসওয়াকটা দিলেন, আর রসুল মিসওয়াক করলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পরবর্তীতে ফখর করে বলতেন যে রসুলের ইন্তেকালের আগ মুহূর্তে রসুলের লব মুবারক, রসুলের তুতু মুবারক এবং আমার তুতু মুবারক একসাথে মিলিত হয়েছে। যে রসুল গড়ে ঢুকার সময় মিসওয়াক করতেন যাতে গড়বাসী যারা তাদের কষ্ট না হয়, বের হওয়ার সময় আবার মিসওয়াক করতেন যাতে কথাবার্তা বলতে গিয়ে অন্য মানুষের কষ্ট না হয়। সব সময় উঠতে বসতে চলতে ফিরতে রসুলের মিসওয়াক করা অভ্যাস ছিল। যে কাজটা আল্লাহর কাছে এত বেশি প্রিয়, রসুলের কাছে এত বেশি প্রিয়, সেই কাজটা রমজানের কারণে টেম্পোরারিভাবে বন্ধ হইতে পারে না। এজন্য ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন যে মিসওয়াক আপনার যতবার ইচ্ছা ততবার করেন, কোনো বাধা নাই, কিন্তু পাকস্থলী থেকে যে দুর্গন্ধ আসতেছে সেই দুর্গন্ধটাই আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কাছে হবে মিস্ক আম্বরের চাইতে আরও বেশি প্রিয়। উলামায়ে কেরাম এর অনেকগুলো ব্যাখ্যা দিয়েছেন যে এই কথাটুকু বলে রসুল কি বুঝিয়েছেন। তোর মধ্যে শেখুল হাদিস আল্লামা জাকারিয়া রহমতুল্লাহ আলাইহির মতে তিনটি অপিনিয়ন হচ্ছে সর্বোচ্চ এবং সর্বাধিক গ্রহণযোগ্য। প্রথম নাম্বার হচ্ছে, যে ব্যক্তি ভালো করে রোজা রাখে আর রোজা রাখার কারণে তার মুখ থেকে দুর্গন্ধ বের হয়, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ওই দুর্গন্ধের বিনিময়ে কিয়ামতের দিন তাকে এমন একটা সুগন্ধি দান করবেন যে সুগন্ধির গ্রান স্মেল হবে মিশকে আম্বরের চাইতে আরও বেশি। দ্বিতীয় নম্বর ব্যাখ্যা হচ্ছে যে মানুষ যখন কবর থেকে উঠবে, হাসরের ময়দানের দিকে রওনা হবে, লক্ষ লক্ষ মানুষ নিজ নিজ কবর থেকে উঠে হাসরের ময়দানের দিকে দৌড়াবে, তখন কিছু মানুষের বডি থেকে এত নাইস, এত সুন্দর স্মেল বের হবে যেগুলো দেখে অন্যান্য মানুষ ঈর্ষান্বিত হয়ে যাবে, বলবে যে ওরা কোন গুরু মানুষ, ওরা কারা যাদের বডি থেকে এত সুন্দর স্মেল বের হচ্ছে। তখন ওই মানুষ বুঝতে পারবে যে ওরা আমাদের চাইতে ব্যতিক্রম, ওরা দুনিয়ার থাকা অবস্থায় রোজা রাখতো, সেজন্য আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আজকে তাদেরকে এই পুরস্কার দান করেছে। 3 নম্বর হচ্ছে যে না, বাস্তবেই মুখের যে দুর্গন্ধ সেটাই হচ্ছে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কাছে মিশকে আম্বরের চাইতে আরও বেশি প্রিয়। এটা প্রিয় কিভাবে হয়? প্রশ্ন জাগতে পারে, এটা কিভাবে সম্ভব? এর উত্তরে উলামায়ে কেরাম বলেছেন যে দেখেন, যখন একজন ব্যক্তি আরেকজনকে ভালোবাসে, স্বামী তার স্ত্রীকে ভালোবাসে, স্ত্রী তার স্বামীকে ভালোবাসে, প্রেমিক তার প্রেমিকাকে ভালোবাসে, বন্ধু তার বন্ধুকে ভালোবাসে, এই ভালোবাসার কারণে তার প্রেমাস্পদের মুখ থেকে যে দুর্গন্ধ বের হয়, বডি থেকে যে দুর্গন্ধ বের হয়, সেটা তার জন্য বিরক্তিকর হয় না, বরঞ্চ এটা তার কাছে সর্বোচ্চ এবং সবচাইতে বেশি প্রিয় হয়। ঠিক তেমনিভাবে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা রোজাদার মানুষদেরকে ভালোবাসেন। এই ভালোবাসার কারণে যেহেতু মানুষ আল্লাহর প্রেমাস্পদ হয়ে যায়, আল্লাহর ভালোবাসার পাত্র হয়ে যায়, এজন্যে মানুষের বডি থেকে, মানুষের যে মুখ থেকে যে দুর্গন্ধ বের হয় সেটাও আল্লাহর কাছে সুঘ্রাণে পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা রোজাদার মানুষদেরকে কত যে ভালোবাসেন, এক হাদিসে আল্লাহর রাসূল বলেছেন, যেটা হাদিসে কুদসি, আল্লাহ নিজে বলেন,
আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, অন্যান্য সকল আমলের প্রতিদান আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফেরেশতার মাধ্যমে দিবেন। নামাজের প্রতিদান ফেরেশতার মাধ্যমে দেবেন, হজের প্রতিদান ফেরেশতাদের মাধ্যমে দিবেন, সদকা খয়রাত অন্যান্য সব আমলের প্রতিদান ফেরেশতাদের মাধ্যমে দিবেন। কিন্তু রোজা হচ্ছে একমাত্র ব্যতিক্রম, যেটার প্রতিদান আল্লাহ বলেন যে আমি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা নিজ হাতে তার প্রতিদান দিব। তো আল্লাহ যদি কাউকে প্রতিদান দেন তাহলে আল্লাহ কম দিবেন না অনেক বেশি দিবেন? অনেক বেশি দিবেন। যে ব্যক্তি যত বড় মাপের হয় তার দানটাও সেই তত বড় মাপের হয়। অন্যভাবে ওই হাদিসটা এসেছে যে আস-সাওমু লি ওয়া আনা উজজা বিহি, আল্লাহ বলেন যে বন্দা রোজা আমার জন্য রাখে, আমি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা নিজেই এর প্রতিদান হয়ে যাব। আল্লাহ যদি নিজেই এর প্রতিদান হয়ে যান তাহলে দুনিয়ায় এবং আখিরাতে ওই ব্যক্তির আর কোনো সমস্যা থাকতে পারে না। এর চাইতে বড় রিওয়ার্ড, এর চাইতে বড় পুরস্কার আর কি হইতে পারে? যাই হোক, হাদিসে আল্লাহ রসুল বলেন দ্বিতীয় নম্বর পুরস্কার হচ্ছে ওয়া তাস্তাগফিরু লাহুমুল হিতানু হাত্তা ইফতিরু, সমুদ্রের যে মাছ, সেই মাছ ওই রোজাদার ব্যক্তির জন্য ইফতার করা পর্যন্ত, ইফতার এর আগ পর্যন্ত ওই ব্যক্তির জন্য মাফির দোয়া করতে থাকে। সমুদ্রের মাছকে আমরা তো দেখি না, আমাদের চোখের অনেক আড়ালে, সেই মাছ পর্যন্ত রোজাদার মানুষের নাম উল্লেখ করে করে আল্লাহর কাছে প্রার্থনা করতেছে আর বলতেছে হে আল্লাহ, এই ব্যক্তিটা 18 ঘন্টা 19 ঘন্টা কষ্ট করে তোমার হুকুমকে পালন করতেছে, আমরা সুপারিশ করতেছি তোমার বান্দাকে তুমি মাফ করে দাও। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কত বড় রিওয়ার্ড! এই হাদিসের ব্যাখ্যা উলামায়ে কেরাম বলেছেন যে আসলে এই হাদিসের মাধ্যমে ইঙ্গিত করা হয়েছে যে শুধু মাছ না, অনেক ক্রিয়েশন, আল্লাহর হাজারো মখলুক ওই ব্যক্তির জন্য দোয়া করে। যেমন এক হাদিসে এসেছে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যখন কোনো ব্যক্তিকে ভালোবাসেন তখন জিবরিল আলাইহিস সালাতু ওয়াসসালামকে বলেন যে অমুক ব্যক্তিকে আমি ভালোবাসি, তুমিও তাকে ভালোবাসো। তখন ওই ব্যক্তিকে জিবরিল আলাইহিস সালাতু ওয়াসসালামও ভালোবাসেন। জিবরিল আলাইহিস সালাম যখন কোনো ব্যক্তিকে ভালোবাসেন তখন তিনি আকাশের মধ্যে, আসমানের মধ্যে ঘোষণা করেন যে ওই ব্যক্তিকে আল্লাহ ভালোবাসেন, আমিও ভালোবাসি, তোমরাও তাকে ভালোবাসো। তখন আকাশবাসী যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতাও ওই ব্যক্তিকে ভালোবাসে। এর প্রভাব জমিনের মধ্যেও পড়ে। এই প্রভাব পড়ার কারণে দেখা যায় ওই ব্যক্তিকে জমিনের মানুষও ভালোবাসে। অনেক মানুষ আছে খুবই হাজামাটা, খুব সুন্দর, খুব আকর্ষণীয়, কথাও সে বলতে পারে না, তেমন কোনো উল্লেখযোগ্য গুণও তার মধ্যে নেই, কিন্তু দেখা যায় ওই ব্যক্তিকে সকল মানুষ ভালোবাসে। এমন মানুষ আছে না নাই? বহু মানুষ আছে যার মধ্যে তেমন একটা উল্লেখযোগ্য গুণ দেখা যায় না, কিন্তু সমাজের সমস্ত মানুষ ওই ব্যক্তিকে ভালোবাসে। তাহলে বোঝা গেল নিশ্চিত আল্লাহ তাবারাকা ওয়া তাআলার পক্ষ থেকে একটা ইন্ডিকেশন আছে। আমাদের সিলেটের দরগার ইমাম সাহেব দীর্ঘদিন, যিনি 60 বছরেরও বেশি সময় ইমামতি করেছেন, উনি ওয়াজও করতে পারতেন না, একটা কিরাতও সুন্দর করে পড়তে পারতেন না, কিন্তু মানুষ উনাকে এত ভালোবাসত, উনাকে পয়সা দেওয়ার জন্য পাগল। উনি শুধু খুব দ্রুত ইয়া মসজিদে ঢুকতেন, নামাজ পড়াইয়া দ্রুত চলে যাইতেন। ইমাম সাহেবকে পয়সা দেওয়ার সুযোগ হবে না, এজন্য মানুষ উনার জুতাকে তালাশ করত, জুতার ভিতরে পয়সা ঢুকিয়ে রাখত। চিন্তা করে দেখেন এই যে ভালোবাসা, এই মহব্বত কিভাবে আসলো? নিশ্চিত আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ওই ব্যক্তিকে ভালোবাসেন। এর প্রভাব মানুষের মধ্যে পড়েছে, এর প্রভাব ফেরেশতাদের মধ্যে পড়েছে। যখন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কোনো মানুষকে ভালোবাসেন তার প্রভাব আকাশে পড়ে, আকাশবাসী যখন কোনো মানুষকে ভালোবাসে তার প্রভাব জমিনের মধ্যে পড়ে, আর জমিনবাসী যখন কোনো ব্যক্তিকে ভালোবাসে এর প্রভাব সমুদ্রের পানির মধ্যে গিয়েও পড়ে। এজন্য সমুদ্রের পানির মধ্যে যে সমস্ত মখলুক রয়েছে তারাও ওই ব্যক্তিকে ভালোবাসতে থাকে, আর তার ভালোবাসার প্রমাণ হচ্ছে তারা ওই ব্যক্তির জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইউযায়্যিনুল্লাহু আযযা ওয়া জাল্লা কুল্লা ইয়াউমিন জান্নাতান সুম্মা ইয়াকুলু ইউশিকু ইবাদিয়াস সালিহুন ইলা আখিরিল হাদিস। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা প্রতিদিন রোজাদারের জন্য জান্নাতকে ডেকোরেশন করতে থাকেন, সাজাইতে থাকেন, এবং আল্লাহ জান্নাতকে লক্ষ্য করে বলেন যে অচিরেই আমার বান্দা
দুনিয়ার বার্ডেন, দুনিয়ার সমস্যাকে পিছনে ফেলেই তোমার মধ্যে আসতেছে, এজন্য আজকে আমি তোমাকে ডেকোরেশন করতে আসছি। তাহলে বোঝা গেল দুনিয়াতে কোনো মানুষই শান্তিতে নেই। আমরা হয়তো দেখি যে আমার চাইতে অমুক ভালো অবস্থানে আছে, ওর চাইতে ওই ব্যক্তি ভালো অবস্থানে আছে, কিন্তু ওই ব্যক্তির কাছে গিয়ে দেখেন যে সে কত পেরেশানির মধ্যে আছে। দুনিয়াতে কোনো মানুষই ষোলো আনা আরামের মধ্যে নেই। এজন্য আল্লাহ তাবারাকা ওয়া তাআলা জান্নাতকে লক্ষ্য করে বলেন যে অচিরেই আমার বান্দা দুনিয়ার সমস্ত বার্ডেন, দুনিয়ার সমস্যাকে ফেলে তোমার মধ্যে আসতেছে, এজন্য আমি তোমাকে ডেকোরেশন করতেছি, সাজাইতে আসি। কোনো হাদিসে এসেছে যে বৎসরের প্রথম থেকেই এই জান্নাতকে সাজানো শুরু হয়ে যায়। আমরা দেখি আমাদের সমাজে একটা বিবাহ অনুষ্ঠান হবে 2 মাস পরে বা 3 মাস পরে, কিন্তু 3 মাস 4 মাস আগ থেকেই প্রিপারেশন শুরু হয়ে যায়, প্রস্তুতি শুরু হয়ে যায়। প্রধানমন্ত্রী কোনো জায়গায় ভ্রমণ করবেন, তার ভ্রমণকে কেন্দ্র করে 2-3 মাস আগ থেকে স্টেজ বানানোর প্রস্তুতি শুরু হয়ে যায় যে প্রধানমন্ত্রী আসতেছেন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কাছে প্রধানমন্ত্রীর চাইতেও, প্রেসিডেন্টের চাইতেও একজন রোজাদার মানুষের মূল্যায়ন বেশি। এজন্য আল্লাহ তাবারাকা ওয়া তাআলা 2-3 মাস আগে নয়, 5-6 মাস আগে নয়, বরঞ্চ 1 বছর আগ থেকে ওই ব্যক্তির সম্মানার্থে জান্নাতকে সাজাইতে থাকেন। এরপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে রোজাদার ব্যক্তির জন্য আল্লাহ তাবারাকা ওয়া তাআলা স্পেশালি রমাদান মাসে শয়তানকে লক করে রাখেন, বন্দী করে রাখেন। যেহেতু এই মাসে এক একটি এবাদতের মূল্য 70 গুণ বৃদ্ধি হয়ে যায়, নফল এবাদতের মান ফরজে পরিণত হয়ে যায়, মানুষদেরকে আমভাবে মাফ করা হয়, এজন্যে শয়তান আদা জল খেয়ে মানুষের পিছনে লেগে যাবে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা শয়তান যাতে এই কাজটা করতে না পারে, এজন্যে শয়তানকে এই মাস শুরু হওয়ার সাথে সাথে লক করে রাখেন, শয়তান যাতে মানুষদেরকে প্ররোচনা না দিতে পারে। এজন্য এর প্রভাব আমরা দেখি যে বাকি 11 মাস মসজিদে 2-3 সফ মানুষ হয়, এর চাইতে বেশি হয় না। কিন্তু রমজান মাসের চাঁদ দেখার সাথে সাথে ওই দিন থেকেই দেখবেন যে পুরা মসজিদ ফুল হয়ে গেছে, মসজিদ মানুষকে ধরতে পারতেছে না, বাহির পর্যন্ত মানুষ চলে যাচ্ছে। এর প্রভাব আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে দেখান যে শয়তান আসলে বন্দী। এই শয়তান বন্দী হয়ে যাওয়ার কারণে শয়তান মানুষদেরকে প্ররোচনা দিতে পারতেছে না। কিন্তু এরপরেও কিছু মানুষ দেখা যায় এখনও মসজিদে আসতেছে না, কিছু মানুষ দেখা যায় এখনও ড্রিঙ্ক খাইতেছে, এখনও নানান বাজে কাজ করতেছে। তার কারণ কি? এর কারণ হচ্ছে কি যে 11 মাস শয়তান আমাদেরকে যে তালিম দিয়েছে, যে ট্রেনিং দিয়েছে, সেই ট্রেনিংয়ের প্রভাব বাকি 1 মাস পর্যন্ত অবশিষ্ট থেকে যায়। যারা সাইকেল চালায় তারা দেখবেন যে সাইকেলে উঠিয়েই খুব দ্রুত কয়েকটা পেডেল মারে, এই 3-4টা পেডেল মারিয়েই আবার দেখা যায় 1-2 মিনিট পর্যন্ত বসে থাকছে, আর পেডেল মারে না। যে পেডেল না মারার পরেও সাইকেল সামনে চলে না, অনেকক্ষণ পর্যন্ত চলে। এটা কিসের প্রভাব? আগে যে পেডেল মারছিল ওই পেডেলেরই প্রভাব। তো শয়তান আমাদেরকে 11 মাস যে পেডেল মারাইছে, এই মারানোর কারণে এই রমজান মাসে আর পেডেল মারাইতে হবে না, অটোমেটিকলি অনেক মানুষ সেই খারাপ কাজের দিকে চলবে। কিন্তু এরপরেও আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যাদেরকে বিশেষ রহমত দান করেন, যাদের প্রতি বিশেষ দয়া দেন, তাদেরকে শয়তান কোনোভাবেই পাকড়াও করতে পারে না। এর বাস্তব প্রমাণ আমরা দেখি যে রমজান মাসে মানুষ ব্যাপক হারে নামাজ পড়ে, রোজা রাখে, ইবাদত বন্দেগী করে, বিকজ শয়তান ইজ লকড। এরপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে রমজানের শেষ রাত্রিতে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমভাবে সমস্ত মানুষদেরকে মাফ করে দেন। সাহাবায়ে কেরাম আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, ওই রাত কোনটি? এটা কি শুবে কদরের রাত? আল্লাহর রসুল বলেন, না, নিয়ম হচ্ছে মানুষ যখন তার কাজকে কমপ্লিট করার পরে তার প্রতিদান দেওয়া, তার পুরস্কার দেওয়া। আমরা যে রমজান মাসে রোজা রাখি, এই কাজটা কমপ্লিট হয় শুবে কদরের রাত্রে না ঈদের রাত্রে? ঈদের রাত্রে। এজন্য আল্লাহর রসুল বলেন শেষ রাত্রিতে যখন বন্দা তার কাজকে কমপ্লিট করে ফেলবে, আর কাজ বাকি নেই, সেই রাত্রেই আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই বন্দার প্রতিদান দিবেন, তাকে মাফ করে দিবেন। প্রতিদিন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা রমজান শরীফে 10 লক্ষ মানুষকে মাফ করে দেন। এইভাবে মাফ করতে করতে 1 মাসে যতজন মানুষকে মাফ করে দেওয়া হয়, তার সমপরিমাণ মানুষদেরকে রমজানের শেষ রাত্রিতে আবার মাফ করে দেওয়া হয়। এরপরেও যারা মাফ পায় না, তাদেরকে ঈদের দিন ইমাম সাহেব যখন ডান দিকে এবং বাম দিকে সালাম দেন, এই সালাম দেওয়ার সাথে সাথে সেই সমপরিমাণ মানুষদেরকে আবার মাফ করে দেওয়া হয়। এরপরেও যারা মাফ পায় না, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এদের উপর আল্লাহর অভিশাপ, এদের উপর
ফেরেশতার অভিশাপ এবং রসুলও এই অভিশাপকে সমর্থন করেন। এজন্য রমাদান মাস আমাদের সামনে আসতেছে। প্রতিদিন আল্লাহ ব্যাপক হারে মানুষদেরকে মাফ করে দিবেন। আমরা যেন বেশি করে কান্নাকাটি করি, আল্লাহর দিকে মুতাওয়াজ্জা হই, তিলাওয়াত করি, জিকির আজকার করি, খুব মনোযোগ সহকারে ইবাদত বন্দেগী করি, যাতে এই মাসেই আমরা আল্লাহর কাছ থেকে মাফি আদায় করতে পারি। আর যদি মাফি আদায় করতে না পারি তাহলে আমরা চির হতভাগা হয়ে যাব, চির বঞ্চিত হয়ে যাব। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, সকলে বলি আমিন। Dear brothers, today I will be talking about a hadith which is narrated by Abu Hurairah radhiyallahu anhu that the Prophet sallallahu alayhi wasallam said, "U'tiyat ummati khamsa khiswalin fi Ramadan lam tu'tahunna ummatun qablahum." In the month of Ramadan, my ummah were given 5 special things. আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আদর্শ জীবনের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমার ভিডিও দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন। জাযাকাল্লাহু খাইর।